আজকের এই ভিডিওতে আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হচ্ছে পার্সন। আমি পার্সন নিয়ে আলোচনা করব। তার কারণ হচ্ছে ইংরেজিতে যারা বেসিকে শিক্ষা নিচ্ছ, এক কথায় বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এই পার্সনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবং বিশেষ করে সেন্টেন্স যখন আমরা লিখবো বা কোনো সেন্টেন্স আমরা তৈরি করব, তখন এই পার্সনের গুরুত্ব কিন্তু অপরিসীম। সেই ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে এই পার্সনটা আমরা যখন ইংরেজি গ্রামারের একটা পার্ট রয়েছে কেস, সেই কেস যখন আমরা শিখবো তখন আমাদের পার্সনের প্রয়োজন হবে। তারপর মনে করো যে তোমার হচ্ছে নাম্বার অনুযায়ী আমরা পার্সনকে ভাগ করতে পারবো। আমরা যখন জেন্ডার করব তখনও আমাদের পার্সনের প্রয়োজন হবে। এক কথায় পার্সনের গুরুত্ব ইংরেজি গ্রামার বা ইংরেজি শেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে আমরা মূল আলোচনায় ফিরে যাই। তাহলে আজকের আলোচনার বিষয় আমি কি বললাম? পার্সন। এই যে পার্সন কথাটা আমি লিখলাম, এই পার্সন কথাটার অর্থ, বাংলা অর্থ হচ্ছে পুরুষ বা পক্ষ, পক্ষ বা পুরুষ। আমরা যে প্রোনাউনগুলোকে, নাউন এবং প্রোনাউনগুলোকে আমরা পার্সন অনুযায়ী ডিভাইড করতে পারবো, ভাগ করতে পারবো। তো এই পার্সনটা সম্পর্কে আমাদের সঠিক ধারণা যদি না থাকে, আমি আবারও বলছি, তাহলে কিন্তু আমাদের ইংরেজি বলা, লেখা এবং জানাটা খুব কষ্টদায়ক। সেই ক্ষেত্রে আমাদের যতগুলো নাউন বা প্রোনাউন আছে, এই নাউন বা প্রোনাউনগুলোকে আমরা পার্সন অনুযায়ী তিনটি ভাগে ভাগ করব। তো আমাকে জেনে নিতে হবে যে আমি কতগুলো উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। সঙ্গে খাতা কলম নিলে খুব ভালো হয়। সেই ক্ষেত্রে মনে করো আমি এখানে লিখলাম আই প্লে, একটা সেন্টেন্স লিখলাম। 2 নম্বর সেন্টেন্স হচ্ছে ইউ প্লে। 3 নম্বর হচ্ছে হি প্লেস। বোঝা গেল? তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে 3টে সেন্টেন্স লিখেছি, আই প্লে, ইউ প্লে, হি প্লেস। কারণ এইখানে প্লেস কথাটা লিখেছি এই কারণে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে যে ভার্ব থাকে তার সঙ্গে এস বাই এ যুক্ত হয়। এটা আলাদা একটা গ্রামার পার্ট আছে। আমি যখন ভার্বের ব্যবহার শিখবো তখন আমরা সেটা জানবো। সেই ক্ষেত্রে আমি যদি এই 3টে সেন্টেন্সকে যদি অ্যানালাইসিস করি, তাহলে দেখতে পাবো যে মনে করো যে এই 3টি সেন্টেন্সের দ্বারা বক্তা কি করছেন, এই 3টি সেন্টেন্সের দ্বারা বক্তা, এই 3টি সেন্টেন্সের দ্বারা বক্তা কি করছেন, নিজের কথা, নিজের বক্তব্য প্রকাশ করার জন্যে আই ব্যবহার করেছেন, তাই না? এবং সামনে থাকা ব্যক্তিটিকে বোঝাতে ইউ এবং একটু দূরে, ভাষাটা বুঝবে, একটু দূরে থাকা ব্যক্তিটিকে বোঝাতে হি।
আমি যদি এই লাইটটাকে অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখব যে এই তিনটি সেন্টেন্স বলতে কোনটি আই প্লে, আমি এই তিনটে সেন্টেন্স খুব ভালো করে বুঝবো। আই প্লে, ইউ প্লে আর হি প্লেস। এই তিনটি সেন্টেন্সের দ্বারা বক্তা নিজের বক্তব্য প্রকাশ করার জন্য আই প্লে এবং একদম সামনে থাকা ব্যক্তিকে বোঝানোর জন্য এখানে ইউ ব্যবহার করেছেন এবং একটু দূরে থাকা ব্যক্তিটিকে বোঝানোর জন্য হি। তার মানে এখান থেকে বোঝা গেল, আমরা এখান থেকে শিক্ষা নিব যে এখানে আই প্লে মানে আমি খেলি, ইউ প্লে মানে তুমি খেলো, হি প্লে মানে সে খেলে। এখানে আমাকে এই লাইনটা এবং এই সেন্টেন্সটা এবং এই বাক্যটা যদি অ্যানালাইসিস করি তাহলে এরকম হবে, এখানে আই হলো ফার্স্ট পারসন। এই ফার্স্ট পারসনের বাংলা যদি আমি করি, আমরা বাংলাটাও একটু জেনে নেব এর সঙ্গে, তাহলে সুবিধা হবে। এখানে আই হলো ফার্স্ট পারসন তথা উত্তম পুরুষ। ঠিক একই রকম ভাবে ইউ হলো সেকেন্ড পারসন। এটা যদি বাংলা করি তাহলে হবে মধ্যম পুরুষ। ক্লিয়ার? মনে হয় বুঝতে পেরেছো? তারপরে আমি আলোচনায় চলে যাব হি হলো থার্ড পারসন। এটাকে যদি আমি বাংলা করি তাহলে হবে প্রথম পুরুষ। এই যে আই হলো ফার্স্ট পারসন উত্তম পুরুষ, ইউ হলো সেকেন্ড পারসন বা মধ্যম পুরুষ, হি হলো থার্ড পারসন বা প্রথম পুরুষ। এই ক্ষেত্রটাকে আমাকে বুঝে নিতে হবে যে এখানে আমরা পুরুষ যাকে বলছি, পক্ষ যাকে বলছি তাকে বলছি পারসন। এক কথায় ইংরেজিতে যতগুলো নাউন বা প্রোনাউন রয়েছে এগুলোকে আমরা পারসন অনুযায়ী তিনটে ভাগে ভাগ করব। বোঝা গেল? এখানে আমাকে মাথায় রাখতে হবে যে ফার্স্ট পারসন কটা ভাগে ভাগ করো, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। এবার এগুলোর আমার অ্যানালাইসিস করতে হবে এবং অ্যানালাইসিস করলে আমরা বুঝতে পারবো। তার আগে আমাকে বুঝে নিতে হবে যে আমরা কিন্তু এখানে একটা টেবিলের মাধ্যমে আমরা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসনকে বোঝার চেষ্টা করব। তাহলে আমরা কি জানলাম যে পারসনকে যতগুলো নাউন এবং প্রোনাউন রয়েছে এগুলোকে পারসন অনুযায়ী যদি ডিভাইড করি তাহলে কটা ভাগে ডিভাইড করব? তিনটা ভাগে ডিভাইড করব, কারণ পারসন অনুযায়ী নাউন এবং প্রোনাউনকে তিনটা ভাগে ডিভাইড করা হয়। আমি আরো বলেছি যে এই পারসনটা যখন আমরা নাম্বার অনুযায়ী ডিভাইড করতে পারবো, তারপর যে কেস অনুযায়ী ডিভাইড করতে পারবো, তারপর যে জেন্ডার অনুযায়ী ডিভাইড করতে পারবো। তো এগুলোর অনেক ভাগ আছে। আমরা সহজ পদ্ধতিটাকে বেছে নেবো, একটা টেবিল তৈরি করবো। এটা মনে হয়ে গেছে, এটাকে মিশিয়ে দিচ্ছি এটাকে, তোমরা এটাকে লিখে নিবে। সেই ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে পারসন যেগুলো রয়েছে এটার একটা সুবিধা। কি সুবিধা? আমাকে বুঝে নিতে হবে যে ফার্স্ট পারসন, আমি যদি পারসনটাকে ভাগ করে ডিভাইড করি, এখানে লিখলাম পারসন হলো, এই পারসনকে আমি ডিভাইড করছি তিনটা ভাগে। পারসন যদি আমি তিনটা ভাগে ডিভাইড করি, আমি এখানে বক্স করলাম, মনে করো আমি একবারে আলোচনাটা করে নিয়েছি, এখান থেকে বুঝতে সুবিধা হবে তোমাদের। পারসনকে কাইন্ডস অফ পারসেন্টেজ লিখছে না, যাই হোক আমরা একটা টেবিল তৈরি করবো। মনে করি যে পারসন লিখলাম, আমি এখানে লিখবো ফার্স্ট পারসন মানে প্রথম পুরুষ।
এই ফার্স্ট পারসন কে আমি দুটো ভাগ করবো, এখানে আমি নাম দিয়ে দিচ্ছি মনে করো পারসন সিঙ্গুলার, এখানে আমি মনে করে লিখলাম প্লুরাল। এই জায়গাটা একটু ভালো করে বুঝবে, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার, কারণ পারসনেরও কিন্তু আবার সিঙ্গুলার এবং প্লুরাল হয়। এখানে আমি পারসনকে তিনটে ভাগে ভাগ করলাম, কি আমার 1 নম্বর ভাগ হচ্ছে ফার্স্ট পারসন, 2 নম্বর ভাগ আমি এখানে লিখব সেকেন্ড পারসন, 3 নম্বর ভাগ আমি এখানে লিখব থার্ড, হলো। এবার এগুলোকে একটু আমরা অ্যানালাইসিস করব, বুঝবো। আমাকে মাথায় রাখতে হবে, আমি যখন পারসন শিখবো তখন আমাকে মাথায় রাখতে হবে যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন এগুলোর যদি ডেফিনেশন আমি এরকম করে বুঝি সহজ পথে, যে আই এবং আই এর গোষ্ঠী যতগুলো রয়েছে, মনে করো আই এবং আই দিয়ে যতগুলো ওয়ার্ড তৈরি হবে বা যে যতগুলো ওয়ার্ডের মধ্যে আমি থাকবো সেটাকে বলা হবে ফার্স্ট পারসন, ইউ এবং ইউর গোষ্ঠীকে বলা হয় সেকেন্ড পারসন, আর বাদ বাকি আই এবং ইউ এর গোষ্ঠী বাদ দিয়ে যতগুলো থাকলো এগুলো সবগুলোই থার্ড পারসনের মধ্যে পড়বে। আমি কি বললাম, যতগুলো নাউন রয়েছে এগুলোকে যদি আমরা পারসন অনুযায়ী যদি ডিভাইড করি তাহলে আমরা 3 ভাগে ভাগ করব, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ক্লিয়ার? এবার এই ফার্স্ট পারসনগুলো কোনগুলো না, আমি কি বললাম আই এবং আই এর গোষ্ঠী যতগুলো রয়েছে, কেমন ভাবে দেখো, মনে করো যে আমি এখানে লিখলাম আই মানে কি আমি এবং আমাকে দিয়ে যতগুলো ওয়ার্ড তৈরি হবে সবগুলো ফার্স্ট পারসনের মধ্যে পড়বে। ক্লিয়ার? মনে করো আই থেকে কি কি তৈরি করতে পারবো, আমি আই থেকে তৈরি করব, আই তো সিঙ্গুলার নাম্বার, এটা ঠিক আছে, ফার্স্ট পারসন। যদি আমি এখানে লিখি মি, এখানে যদি আমি লিখি মাই, এখানে যদি আমি লিখি মাইন, বুঝা গেল? আবার আমি যদি এখানে লিখি মাই সেলফ, এই সেলফ কথাটাকে মাথায় রাখতে হবে। এই সেলফটা হচ্ছে মাই সেলফ, আমি নিজে। যখন বক্তা নিজেই করবেন এবং নিজেই বলবেন তখন সেটাকে সেলফ কথাটা যুক্ত হবে। যদি সিঙ্গুলার হয় তাহলে ACLF হবে, আর বহুবচন হলে আলাদা। তাহলে এটাও কিন্তু কি, এগুলো সবগুলো কি ফার্স্ট পারসন, কি আমরা মাথায় রাখবো এই পারসনগুলোকে। এবং মনে করো উই, এটাও কিন্তু আমার গোষ্ঠী, কিন্তু সেই ক্ষেত্রে মনে করো যে যদি আমি লিখি এখানে আওয়ার, us, OURS, ours, ourselves, হলো। তাহলে আমার এই যে আমি সার্কেলটা করলাম, এটাকে যদি আমি এইভাবে একটা বক্স করি তাহলে সবগুলোই কিন্তু আমার কি দেখো তো, এটা হচ্ছে আমার সিঙ্গুলার নাম্বার ফার্স্ট পারসন, এগুলো সবগুলোই ফার্স্ট পারসন, কারণ এগুলো হচ্ছে আই এবং আই এর গোষ্ঠী। দেখো আমি যদি এইভাবে অ্যানালাইসিস করি তাহলে কি হবে, আই, এই যে আই, মাই কথাটা যখন আমি বলছি, মাই কথাটার মধ্যেও কিন্তু আমি বর্তমান, তাই না? মাইন, এখানেও আমি আমার, মি আমাকে, এখানেও আমি আছি, মাই সেলফ আমি নিজে, এই ওয়ার্ডটার মধ্যেও কিন্তু আমি আছি। তারপর যদি বলি উই মানে আমরা, তাহলে আমরা কথাটার মধ্যেও কিন্তু আমি বর্তমান, তাই না? তারপর বলছি আওয়ার মানে আমাদের, এখানে আমি আছি, আওয়ার্স এই কথাটার মধ্যেও আমি আছি, আস আমাদিগকে এটার মধ্যেও আমি আছি, আওয়ার সেলফ আমরা সবাই নিজে করছি বা নিজে কিছু করছি, এরকম আমরা সবাই মিলে। তাহলে এই ধরনের এক কথায় যে ওয়ার্ডগুলোর মধ্যে আমি এবং আমার গোষ্ঠী থাকবে সবগুলোকে আমরা ফার্স্ট পারসন বলবো। এবার পারসন অনুযায়ী ভাগ করে ফেলাম, এখানে আমি দুটো ভাগ করে দিতে হবে, একটা সিঙ্গুলার এবং একটা প্লুরাল। দেখো তো এই ওয়ার্ডটার দিকে যখন আমি দেখছি তখন কিন্তু কি একজনকে নির্দেশ করছে, আই মানে আমি, সিঙ্গুলার নাম্বার, মাই মানে আমি নিজে, আমার এখানেও সিঙ্গুলার, মাইন্ড মানে আমার, এটাও মি মানে আমাকে, মাইসেলফ মানে আমি নিজে। তার মানে এগুলো ফার্স্ট পারসন থেকে, কিন্তু ফার্স্ট পারসন কত নাম্বার না সিঙ্গুলার নাম্বার। এবার যদি আমি এখানে উই এর ঘরে আছি, উই মানে আমরা,
আমি আছি কিন্তু এটাকে বহুবচন বা প্লুরাল নাম্বারের ক্ষেত্রে বোঝাচ্ছে। আওয়ার্স, আস, আওয়ার্স, আস এবং আওয়ারসেলফ, দেখো একই রকম হবে। ক্লিয়ার? এবার আমরা চলে আসবো সেকেন্ড পারসন। এই যে সেকেন্ড পারসন আমি বলছি, সেকেন্ড পারসন কোনগুলো না, আমরা ফার্স্ট পারসন জানলাম, সিঙ্গুলার এবং প্লুরাল জানলাম, তাই না? এবার আমরা চলে আসবো সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কথাটার অর্থ হচ্ছে মধ্যম পুরুষ, যেগুলোকে আমরা বলেছিলাম। এক কথায় আমাকে মাথায় রাখতে হবে ইউ এবং ইউ আছে এরকম যতগুলো ওয়ার্ড আছে, মানে যতগুলো ওয়ার্ডের মধ্যে ইউ কথাটা থাকবে, মানে তুমি থাকবে, সেটাকেই তোমাকে বলতে হবে সেকেন্ড পারসন বা উত্তম পুরুষ। বুঝতে পারলাম? মধ্যম পুরুষ, সরি। সেই জায়গা থেকে আমি যদি এইভাবে তৈরি করি, ইউ হলো, তারপর যদি বলি ইয়র, আবার এটাকে যদি আমি ভাঙাই তাহলে কি হবে? ইউ সেলফ। দেখো এই সেলফ কথাটা আর এই যে সেলফ লিখেছি এখানের মধ্যে ফারাক আছে। এটা সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এই সেলফ, আর যখন অনেক হয়ে যায় তখন সেলফ। আমি এখানে কি লিখলাম? ইউ। ইউ কথাটা সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেও ব্যবহার হয়, প্লুরাল নাম্বারের ক্ষেত্রেও ব্যবহার হয়, আমাকে এটা মাথায় রাখতে হবে। তারপর যদি আমি লিখি ইয়র্স হলো, তারপর যদি আমি লিখি ইয়োর সেলফ, ইউ সেলফ, তার মানে এখানে আমি বলি তোমরা সবাই। তাহলে ইউ মানে তুমি, ইয়োর মানে তোমার, ইউ সেলফ মানে তুমি নিজে, ইউ মানে তোমাদের, ইয়োর্স মানে তোমাদের, ইউ সেলফ মানে তোমরা সবাই নিজে নিজে, তোমরা সবাই। তো এই ধরনের দেখো এগুলোর দ্বারা কিন্তু কি একজনকে বোঝাচ্ছে, তাই জন্য এগুলো সেকেন্ড পারসন ঠিকই, কিন্তু কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার। ক্লিয়ার? এবার এই জায়গাতে আমি যদি আসি ইউ এবং ইয়োর্স এবং ইয়োর সেলফ, এই যে এই জায়গাটা আমাকে মাথায় রাখতে হবে যে ইয়োর সেলফ বা ইউ সেলফ বা সেলফ, এই সেলফ কথাটা যুক্ত হবে পার্সনের সিঙ্গুলার নাম্বারের সঙ্গে, আর সেলফ কথাটা যোগ হবে পার্সনের প্লুরাল নাম্বারের ক্ষেত্রে। কথাটা বোঝা গেল? তাহলে আমরা এখানে জানলাম কি যে ইউ এবং ইয়ের গোষ্ঠী হচ্ছে আমার সেকেন্ড পারসন। হলো, এবার আমরা চলে আসবো থার্ড পারসন। এই যে থার্ড পারসন আমরা কোনগুলো বলবো? এখান থেকে আমরা বুঝতে পারছি যে আই এবং আয়ের গোষ্ঠী বাদ দিয়ে, আই এবং আয়ের গোষ্ঠী, ইউ এবং ইউর গোষ্ঠী, এক কথা ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন বাদ দিয়ে যতগুলো থাকলো পৃথিবীতে নাউন আর প্রোনাউন, এগুলোকে যদি আমাকে পারসন বলা হয় তাহলে আমাকে বলতে হবে এগুলো সবগুলোই থার্ড পারসন। কোনগুলোকে থার্ড পারসন বলবো না? আমি এবং আমার গোষ্ঠী বাদ দিয়ে, এক কথায় আই এবং এই যে আমরা যেগুলো জানলাম এই ওয়ার্ডগুলো বা এই পার্সনগুলোকে বাদ দিয়ে, এখন আই মানে এক কথা সিঙ্গুলার ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন বাদ দিয়ে যতগুলো নাউন প্রোনাউন থাকলো সবগুলোই থার্ড পারসনের মধ্যে পড়ে। সেটাকে আমরা একটু জানার চেষ্টা করব। তো এখানে আমি যদি লিখি হি, তাই না? তারপর যদি লিখি সি, তাহলে হিটা আমরা প্রোনাউনটা ব্যবহার করি মেয়ে ছেলেদের ক্ষেত্রে, সিটা মেয়েদের ক্ষেত্রে। তারপর যদি ব্যবহার করি হিম, তারপর যদি ব্যবহার করি হার, তারপর যদি ব্যবহার করি ইট, হি, হিম, হার, হিস, আমি এদের সঙ্গে সেলফ লাগাতে পারবো, সেলফ যোগ করতে পারবো। সে যদি সে নিজে, তাহলে আমি কি লিখবো? হিমসেলফ। ক্লিয়ার? এবার হার যদি নিজে কোনো কাজ করে তাহলে আমরা কি লিখবো? হার সেলফ। যদি ই নিজে কাজ করে তাহলে কি লিখবো? ইট ইটসেলফ। তাহলে আমার এই ঘরের মধ্যে এখান থেকে ফার্স্ট পারসন কোনগুলো না, এখান থেকে টোটালটাই আমি এখানে দুটো ভাগ করলাম এই কারণে, কারণ যেহেতু সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার অনুযায়ী দুটো ভাগে ভাগ করা হয়, তাই জন্য আমি সিঙ্গুলার নাম্বারের ঘর আলাদা করলাম এবং প্লুরাল ঘর আলাদা করলাম। বোঝা গেল? এগুলো টোটালটাই ফার্স্ট পারসনের মধ্যে পড়ে। যদি বলা হয় তোমাকে, আমি এটা একটু আলোচনা করি তারপরে আলোচনা যাচ্ছি। এবার আমরা চলে আসবো থার্ড পারসন, আর কোনগুলো কি বলবো? যদি আমি এখানে লিখি দে মানে তাহারা, দেন, বুঝা গেল?
এবার দে বা দেম যেগুলো আমি লিখলাম, তারপর যদি আমি লিখি দেম সেল, তারা সবাই নিজে। এই ছকটার মধ্যে আমাকে বুঝে নিতে পারবো আমরা, এবং অল নাউন এখানে লিখতে পারবো। অল নাউন যে থার্ড পারসন না, থার্ড পারসনের মধ্যে এখানে অল নাউনটা আমি এখানে লিখছি না, এখানে এখানে লিখতেছি। এটাকে নোট করে রাখতে পারো। এবার এই ছকটাকে আমরা একটুখানি বুঝে নেব, তারপরে আমরা অন্য জায়গায় চলে যাব। দেখো তাহলে ফার্স্ট পারসন কোনগুলো না, আই এবং আই এর গোষ্ঠী যতগুলো রয়েছে সবগুলো ফার্স্ট পারসন। কোনগুলো? আই, মাই, মাইন, মি, মাই সেলফ, উই, আওয়ার, আওয়ার্স, আওয়ার্স, আস, আওয়ার সেলফ। এগুলোকে আমি দুটো ভাগে ভাগ করলাম, কি সিঙ্গুলার এবং প্লুরাল। এক কথা নাম্বার অনুযায়ী আমি পারসনকে এখানে দুটো ভাগে ভাগ করলাম। সেকেন্ড পারসন, সেকেন্ড পারসনের কোনগুলো? ইউ, ইয়োর, ইয়োর, ইউ সেলফ, ইউ, ইয়োরস, ইউ সেলফ। তারপর থার্ড পারসন কোনগুলো? হি, শি, হিম, হার, ইট, হিজ, হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ। এখানে আমরা কি কি করলাম? দে, দেম, দেমসেলফ এবং অল নাউন। এক কথায় ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন বাদ দিয়ে যতগুলো নাউন বা প্রোনাউন আছে এগুলো আমার সবগুলোই থার্ড পারসনের মধ্যে পড়বে। যদি একজনকে বোঝায় তাহলে সেটা সিঙ্গুলার, যদি একের অধিককে বোঝায় তাহলে সেটা প্লুরাল। যদি বলি রাম, তাহলে রাম কি একটা নাউন, তাহলে এটা কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে এটা আমাকে বলতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ক্লিয়ার? এইটুকু বুঝতে পেরেছো? এবার আমি তোমাদেরকে কতগুলো এক্সাম্পলের মাধ্যমে আমরা একটু পার্সনকে একটু বোঝার চেষ্টা করব। তাহলে এটাকে মিশিয়ে দিচ্ছি। আমরা কি বললাম তাহলে? আই এবং আই এর গোষ্ঠী, এটাকে একটু বুঝে নিতে হবে। ভাষাটা আমি একটু অন্যরকম ব্যবহার করছি, তাই জন্যে তোমাদের তোমাদের বোঝানোর জন্য আমি কথা বলছি। এক কথায় যে ওয়ার্ডগুলোর মধ্যে আই বর্তমান, বা যে নাউনগুলো বা যে প্রোনাউনগুলোর মধ্যে আই বর্তমান, সেগুলো সবগুলো কি ফার্স্ট পারসন। এবং ফার্স্ট পারসনে যদি একজনকে বোঝায় তাহলে সেটা সিঙ্গুলার নাম্বার বলবো, আর যদি একের অধিককে বোঝায় তাহলে আমরা প্লুরাল নাম্বার বলবো। এটাকে নিয়ে আমি আরো একটু বিশ্লেষণ করছি, এক্সাম্পলের মাধ্যমে আমরা একটু শিখবো। সেটা হচ্ছে, মনে করো যে আমি একটা ক্লু লিখছি এখানে, আই এবং আই থেকে যতগুলি ওয়ার্ড শব্দ তৈরি হয় সবগুলি ফার্স্ট পারসন বা উত্তম পুরুষ। ক্লিয়ার? এবার বুঝতে পেরেছ? আই এবং আই থেকে যতগুলো ওয়ার্ড তৈরি হবে সবগুলোই ফার্স্ট পারসন বা উত্তম পুরুষ। আমি কয়েকটা উদাহরণ লিখি। যদি আমি লিখি আই অ্যাম এ বয়, তাহলে আই আমার কি ফার্স্ট পারসন। দুই নম্বর উদাহরণ আমি যদি লিখি দিস ইজ মাই পেন, তাহলে এখানে কি আই গোষ্ঠী আছে মাই, কোন কথার মধ্যে আমি আছি? মাই। তাহলে এই মাইটা হচ্ছে আমার ফার্স্ট পারসন। হলো। তিন নম্বর, মনে করো দি কাউ gives us milk, এই যে us, বুঝে গেল? তারপর যদি আমি এরকম লিখি do this song
do the sum myself. ক্লিয়ার? তাহলে do the sum myself, এগুলো কি দেখো, আই কথাটার মধ্যে তো আমি আছি, মাই কথাটার মধ্যেও আমি বর্তমান, আজ কথাটার মধ্যেও আমি বর্তমান, মাইসেলফ কথাটার মধ্যেও আমি বর্তমান। তো এরকম যত ধরনের সেন্টেন্স থাকবে, সেই সব সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকবে তার প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা কি বলবো? ফার্স্ট পারসন বা উত্তম পুরুষ। তাহলে আই কি ফার্স্ট পারসন, মাই কি ফার্স্ট পারসন, আজ কি ফার্স্ট পারসন, মাইসেলফ ফার্স্ট পারসন। এবার এখান থেকে আমাকে যদি বলে যে আই ফার্স্ট পারসন কত নাম্বার, তাহলে আমাকে বলতে হবে আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। মাই ফার্স্ট পারসন কত নাম্বার, তাহলে আমাকে বলতে হবে মাই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। কারণ একজনকে বোঝাচ্ছে। আজ ফার্স্ট পারসন কিন্তু প্লুরাল নাম্বার, কারণ একের অধিককে বোঝাচ্ছে। মাইসেলফ মানে আমি নিজে, ডু দ্য সাম মাইসেলফ, তার মানে কি এখানে মাইসেলফটা আমার কি করেছে? নিজে কর্মক্ষমতাকে বোঝাচ্ছে, আমি নিজে করেছি, তার মানে এখানে একজনকে বোঝাচ্ছে। যদি এখানে প্লুরাল নাম্বার আমার প্রোনাউন থাকতো, তাহলে এখানে সেলস কথাটা যোগ হতো, তাই না? তো সেই ক্ষেত্রে আমার, তাহলে এবার আমরা বুঝতে পারবো ফার্স্ট পারসন এবং ফার্স্ট পারসন কোনগুলো। এবার তো আমি মিশিয়ে দিচ্ছি, তোমরা পারলে এইভাবে অনেকগুলো চর্চা করবে এবং এক্সাম্পল করবে, প্র্যাকটিস করবে, তাহলেই হবে। এবার আমি 2 নম্বর আলোচনায় যাব। 2 নম্বরে কি ছিল আমার? ফার্স্ট পারসন আমাদের হয়ে গেল। এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে শিখবো কি সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কি ইউ, কোনগুলোকে আমরা সেকেন্ড পারসন বলছিলাম দেখো, ইউ এবং ইউ দিয়ে, ইউ থেকে যতগুলি ওয়ার্ড তৈরি হবে সবকটি সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন বা মধ্যম পুরুষ। মধ্যম পুরুষ হলো ইউ এবং আই। আই এবং আই এর গোষ্ঠী, আই থেকে যতগুলো শব্দ তৈরি হবে সেগুলো কি ফার্স্ট পারসন। এবার আমরা সেকেন্ড পারসনে আসবো। ইউ এবং ইউ থেকে যতগুলি ওয়ার্ড বা শব্দ, ওয়ার্ড বা এখানে বা কথাটা লিখে শব্দ লিখতে পারো, ভালো হয়, শব্দ তৈরি হবে সবকটি সেকেন্ড পারসন বা মধ্যম পুরুষ। সেকেন্ড পারসন বা মধ্যম পুরুষ। এবার আমরা একটা এক্সাম্পলে যাই, তাহলে আমরা বুঝতে পারবো। মনে করো আমি যদি এখানে লিখি ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, তাহলে এখানে আমার প্রোনাউন কোনটা? পারসন। আমি যদি ইউটাকে খুঁজি তাহলে কি সেকেন্ড পারসন। গুড। 2 নম্বরে আমি যদি যাই, আমি যদি লিখি দিস ইজ ইয়োর পেন, এই কলমটা হয় তোমার, দিস ইজ ইয়োর পেন। তাহলে এখানে ইয়োরটা কি আমার, তুমি বর্তমান আছো, ইউ বা ইউ থেকে শব্দ তৈরি হয়েছে, তার মানে এটা সেকেন্ড পারসন আমাদের ধরে নিতে হবে। তারপর these are এখানে অন্যরকম ভাবে একটা করি, যদি এটা ব্যবহার করতে পারি। এখানে দেখো দিস ইজ ইয়োর পেন হলো, আমি দিলে কি ডু দি ওয়ার্ক, ডু দি ওয়ার্ক ইউরসেলফ। ডু দি ওয়ার্ক ইউরসেলফ, তুমি নিজে কাজটা করো। এখানে কোশ্চেন মার্ক থাকতে পারে। তারপরে মনে করো যে, তো এই যে
এই যে ওয়ার্ড, এই সেন্টেন্সগুলো আমি লিখলাম, মনে করো যে ইউর সেলফ, ইউর, ইউ, এগুলো কি সবগুলোর মধ্যে দেখো ইউ বা ইউ থেকে কিন্তু তৈরি হয়েছে। এক কথায় ইউ বা ইউ থেকে যতগুলো সেন্টেন্স তৈরি হবে সবগুলোকে আমরা কি বলবো? সেকেন্ড পারসন। ক্লিয়ার? তাহলে আমরা জানলাম ইউ এবং ইউ থেকে যতগুলি ওয়ার্ড বা শব্দ তৈরি হবে সবকটি সেকেন্ড পারসন বা মধ্যম পুরুষ। ইউ, ইয়োর, তারপর সরি ইয়োর সেলফ, এরকম যদি একজনকে বোঝায় তাহলে আমরা কি বলবো? সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলবো। যদি একটা অধিককে বোঝায় তাহলে সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার বলবো। আমি মিশিয়ে দিচ্ছি, সংকীর্ণ আছে। তারপরে আমরা চলে যাব কোথায়? তাহলে এবার থার্ড পারসন। এই থার্ড পারসনটা একটু বুঝতে হবে আমাদের, কারণ এটা একটু বিস্তারিত আছে। তবু আমরা অল্প সময়ের মধ্যে আমরা বোঝার চেষ্টা করব। আসলে হি, আমরা ফার্স্ট পারসন জানলাম, সেকেন্ড পারসন জানলাম, থার্ড পারসন। থার্ড, আমি এই থার্ড পারসন কি বলবো না ফার্স্ট পারসন, আমি যদি এটাকে এইভাবে বলি যে আই এবং ইউ, এটাকে কোটের মধ্যে রাখছি, আই এবং ইউ এই দুটি ওয়ার্ড দিয়ে, এই দুটি শব্দ দিয়ে, এই দুটি শব্দ দিয়ে যে ওয়ার্ডগুলি তৈরি হয়েছে, খুব ভালো করে বুঝবে, সেগুলি ছাড়া সমস্ত, এই লাইনটা ভালো মাথায় রাখতে হবে, সেগুলি ছাড়া সমস্ত নাউন বা প্রোনাউন হলো থার্ড পারসন। এক কথায় আই এবং ইউ গোষ্ঠী বাদ দিয়ে যতগুলো নাউন বা প্রোনাউন থাকলো সবগুলোকে আমরা বলবো থার্ড পারসন। বুঝা গেল? আমরা কয়েকটা উদাহরণ লিখবো। মনে করো আমি যদি লিখি, এক নম্বর এক্সাম্পল আমি যদি লিখি, হি ইজ আ গুড স্টুডেন্ট। হলো? তাহলে এখানে আমার প্রোনাউন কোনটা? আই এবং ইউ বাদ দিয়ে। এখানে আরো একটা জিনিস আমরা জানলাম যে সব সময় যে হি, কারণ এগুলো কিন্তু এই পার্সন অনুযায়ী আমরা পার্সনকে আমরা পসেসিভ কেস বা কেস অনুযায়ী আমরা কিন্তু এগুলোকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, আবার অবজেক্ট হিসেবে ব্যবহার করি। ওই জন্যে পার্সনকে সাবজেক্ট কেস বলে, আবার অবজেক্টিভ কেসও বলে। তো সেটা আলাদা বিষয়, অন্যদিন একটা ভিডিওতে আমি আলোচনা করবো নিশ্চয়ই। সেই ক্ষেত্রে তাহলে এখানে হি কি থার্ড পারসন। বুঝা গেল? তারপর যদি আমি লিখি রাম, রাম ইজ এ টিচার। ক্লিয়ার? রাম হচ্ছে আমার থার্ড পারসন, তার মানে এখানে আইও নেই, ইউ এর কোনো রেজ নাই। তারপর আমি যদি লিখি it is a pen, এখানে একজনকে বোঝাচ্ছে থার্ড পারসন। তাহলে আই এবং ইউ এই দুটো গোষ্ঠী বাদ দিয়ে যতগুলো নাউন বা প্রোনাউন থাকলো সবগুলো থার্ড পারসন। যদি একজনকে বোঝায় তাহলে সেটা সিঙ্গুলার, যদি একের অধিককে বোঝায় তাহলে সেটা প্লুরাল। ওকে, এবার আমি যদি লিখি they are playing football. They are playing football in the field. ক্লিয়ার? তাহলে এখানে আমার প্রোনাউন ব্যবহার হয়েছে, তাহলে প্রোনাউনটা এখানে পার্সন অনুযায়ী কি থার্ড পারসন, কিন্তু কিরকম? বহুবচন, সিঙ্গুলার নয়, প্লুরাল। বুঝা গেল? এবার
আমি একটুখানি আলোচনা করে নিব যে আমরা যে তিনটে সেন্টেন্স লিখেছিলাম এই তিনটে সেন্টেন্সের মধ্যেই কিন্তু আমাকে বলে দিয়েছে আসলে পুরুষ বা পক্ষ কোন পক্ষের মধ্যে নাউন বা প্রোনাউনগুলো পড়বে। পৃথিবীতে যতগুলো নাউন বা প্রোনাউন রয়েছে কোন নাউনটা কোন পক্ষের বা কোন নাউনটা কোন দলের বা কোন পুরুষ, কোনটাকে কোন ধরনের পুরুষ আমরা বলবো, আমি সংক্ষেপে টেবিলের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তারপরে আমি বলছি আই এবং আয়ের গোষ্ঠী, এক কথায় আই দিয়ে বা যতগুলো ওয়ার্ডের মধ্যে আই থাকবে, আমি থাকবো, সেগুলোকে বলা হয় ফার্স্ট পারসন। যদি একজনকে বোঝায় তাহলে সেটা সিঙ্গুলার, যদি একের অধিককে বোঝায় তাহলে সেটা প্লুরাল। ক্লিয়ার? দ্বিতীয়ত আমরা সেকেন্ড পারসন, পারসনকে আমরা তিন ভাগে ভাগ করলাম। সেকেন্ড পারসন আমরা কোনগুলোকে বলবো? ইউ এবং ইউর গোষ্ঠী, এক কথায় ইউ থাকবে এবং ইউ দিয়ে আর যতগুলো ওয়ার্ড তুমি তৈরি করতে পারবে সবগুলোই সেকেন্ড পারসন। যদি একজনকে বোঝায় তাহলে সেটা সিঙ্গুলার, যদি একের অধিককে বোঝায় তাহলে সেটা প্লুরাল। ওকে? থার্ড পারসন আই এবং ইউ, এই দুটো গোষ্ঠীকে বাদ দিয়ে পৃথিবীতে আর যতগুলো নাউন বা প্রোনাউন থাকলো এগুলো সবগুলোই কিন্তু থার্ড পারসনের মধ্যে পড়বে। এবার কথা হচ্ছে, আমি মনে করো যে এখানে একজনকে যদি বোঝায় তাহলে এখানে কয়েকটা পয়েন্ট আমাকে মাথায় রাখতে হবে, এগুলোকে মিশিয়ে দিচ্ছি আমি প্রায় শেষের দিকে, পারসন মোটামুটি শেষের দিকে, তবু আমি কয়েকটা পয়েন্ট আমরা বলবো, একটু ভালো করে মাথায় রাখার চেষ্টা করবে। মনে করো যে পারসন অনুযায়ী আমরা যখন কোনো সেন্টেন্সে ব্যবহার করব, কারণ সব পড়া তো সেন্টেন্সে ব্যবহারের তাগিদে, সেই ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে পারসনকে আমরা কেস অনুযায়ী ভাগ করতে পারবো। আরো নাম্বার অনুযায়ী আমরা ভাগ করলাম, বচন, বুঝে গেল? এগুলোকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। বিশেষ্য। তারপর জেন্ডার অনুযায়ী আমরা ভাগ, জেন্ডারে তো ভাগ হয়ে গেল। তার মানে এটার গুরুত্ব অনেক রয়েছে আমাদের এই সাবজেক্টটা। আমরা যখন সেন্টেন্স গঠন করব সেই ক্ষেত্রে কিন্তু এই পার্সোনাল গুরুত্ব অপরিসীম যেটাকে বলা হয়, সেই এইগুলোর ক্ষেত্রেও কিন্তু এটার গুরুত্ব জানা রয়েছে। আমরা যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করব তখনও এই পার্সনটার প্রয়োজন রয়েছে, অতএব পার্সনটাকে আমাকে খুব ভালো করে বুঝতে হবে। সেই ক্ষেত্রে এই পার্সনগুলোকে আমরা খুঁজে বার করতে পারবো, কারণ এটা আমি সহজভাবেই বলার চেষ্টা করলাম। আই এবং আই এর গোষ্ঠী ফার্স্ট পারসন, ইউ এবং ইউর গোষ্ঠী সেকেন্ড পারসন, এবং আই এবং ইউর গোষ্ঠী বাদ দিয়ে যেগুলো থাকলো সবগুলো থার্ড পারসন। এবার কথা হচ্ছে, যদি সিঙ্গুলার নাম্বার হয়, সেলফ এবং সেলফের ব্যবহার পার্সনের ক্ষেত্রে সেলফ এবং সেলফের ব্যবহার, মনে করো ACLF সেলফ, আরেকটাকে বললাম ACLVES সেলফ, এটা ব্যবহার হবে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। আমার যদি পার্সনটা সিঙ্গুলার হয় এবং ওই পার্সনটা নিজে কোনো কাজ করে তাহলে আমরা সেলফ লিখলাম, এই সেলফ লিখবো, বুঝতে পারলাম? আর যদি পার্সনটা আমার প্লুরাল নাম্বার হয় তাহলে, এবং ওই পার্সনটা যদি নিজে কোনো কাজ করে, নিজের বক্তব্য পেশ করে, তখন এটা সে যখন নিজে কোনো কাজ করবে। সিঙ্গুলার নাম্বার নিজে যখন কাজ করবে তখন সেলফ, প্লুরাল নাম্বার নিজে যখন কাজ করবে তখন সেলফ। ক্লিয়ার? এবার মনে করো যে থার্ড পারসন, যে আমরা হি লিখলাম, হির সঙ্গে যদি আমরা কোনো ভার্ব লিখি তার সঙ্গে এস বা এ যোগ হবে, এস বা এ যোগ হবে। কেন? তার কারণ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে শুধু, বাদ বাকি আর কোথাও না। এই যে হি লিখলাম আমি, তাহলে এখানে আমি যদি লিখি গো, হি গো টু স্কুল লিখলাম, দেখো তো এই সেন্টেন্সটা কিন্তু আমার ঠিক না ভুল? হি গো টু স্কুল, এটা কিন্তু ভুল। কারণটা হচ্ছে নিয়ম বলছে যে থার্ড পারসন এটা ঠিক সিঙ্গুলার নাম্বার, তাই জন্য এখানে ইয়েস বলবে, হি গোস টু স্কুল। এবার ঠিক আছে, এইভাবে আমাদেরকে বুঝতে হবে ভালো করে, কারণ শুধুমাত্র কার ক্ষেত্রে? সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়। যদি আগে থেকে ই থাকে তাহলে শুধুমাত্র এই যোগ হবে, যদি ই না থাকে তাহলে এস যোগ হবে। ওকে, তো মনে হয় কিছুটা বোঝাতে পেরেছি। তো অবশ্যই আমরা পরের ধাপে এগিয়ে যাব, কারণ এই পার্সন অনুযায়ী আমরা অনেক আমাদের জানানো রয়েছে। এই পার্সন না জানলে আমরা অনেক কিছুই জানতে পারবো না। তো সেই জন্য এই পার্সনটাকে ভালো করে বুঝবো। সেই ক্ষেত্রে আমরা প্রোনাউনের ব্যবহার,
অ্যাডজেক্টিভের ব্যবহার এগুলো যখন আমরা শিখবো, পার্টস অফ স্পিচের যখন আমরা আলোচনা করব, তখন এটা খুব গুরুত্ব লাগবে বা এটা খুব প্রয়োজন হবে মনে হবে। তাহলে মোটামুটি আজকের মতো এখানেই শেষ করছি, এবং যাওয়ার সময় যেটা বলে যেতে চাই, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আমার ভিডিও দেখে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং কেমন হয়েছে জানাবে।